হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো, সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু মাথাটা আঁচড়ে নিলাম ভালো করে। আর সকালবেলা উঠে দেখবে এলোমেলো চুলগুলো যদি নিজেকে একটু পরিপাটি করে নেওয়া যায়, বেশ দেখতেও ভালো লাগে। বাসি জামা কাপড়টা ছাড়ার সাথে সাথে নিজেকে একটু পরিপাটি করে নিয়ে তারপর সংসারের কাজে লেগে পড়লাম। কেন এই যে সংসারের কাজে লেগে পড়লাম, এখন কখন যে আমাদের সেই রাত্রি বেজে যাবে সংসারের কাজ ঠিক করতে, তার সাথে সাথে নিজেকেও একটু পরিপাটি করে রাখতে হয়। আর সকালবেলা উঠেই আমি প্রতিদিন আগে ঠাকুরের কাজটা, ঠাকুর ঘরের কাজটা আগে সেরে নিই। ঠাকুর ঘরের কাজটা সারা থাকলে আমার খুব মনে শান্তি লাগে যে ঠাকুরের ঘরে বাসি ঘরটা মোছা আছে। কেন আমাদের বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের ছেলের স্কুল থাকে, স্বামী কাজে বেরোবার থাকে, অনেক কাজ থাকে। সেই সব কাজগুলো করতে করতে আমরা যখন কাজ সেরে ঠাকুর ঘরে আস্তে আস্তে আমার তো প্রায় 12টা বেজে যায়। আর সেই ঘর 12টা পর্যন্ত যদি ঠাকুর ঘরটা বাসি পড়ে থাকে, ঠাকুরের ইটো থালা বাসনগুলো পড়ে থাকে, সংসারে একটা নেগেটিভই ছড়ায়। সেই জন্য আমি কি করি, সকালবেলা উঠে আগে ঠাকুরের বাসি ঘরটা ভালো করে মুছে, ঠাকুরের আসনগুলো পরিষ্কার করে, ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরটা ক্লিন করে রেখে দিই। দিয়ে এবার সংসারের বাসি কাজে হাত দিই। তারপর সংসারের চৌকাটে গেটটা খুলে দিয়ে আর চৌকাটে আগে জল দিয়ে ধুয়ে দিই। দিয়ে এবার বাসি ঘরটাকে ঝাড় দিই, কারণ সকালবেলা উঠে তো আমাদের বাসি ঘর ঝাড় দিতেই হয়। আর বাসি ঘর ঝাড় দেওয়ার আগে আমি ঠাকুরের ঘরের কাজটা করে নিই। কেন বাসি ঘরে হাত দিলে এখান থেকে বাসি ঘরে কাজ করতে করতে ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুর ঘরের থালা বাসনে আমার ঠাকুরের আসনে হাত দিতে ইচ্ছা করে না। সেই জন্য সকালবেলা গা হাত ধুয়ে শুদ্ধ কাপড়ে আগে ঠাকুর ঘরের কাজটা আমি করে নিয়ে তারপর সংসারের কাজে হাত দিই। দেখো, বাসি ঘরটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দিয়ে ময়লাগুলো তুলে আর ফেলে দেব। কেন এবার ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দেবো, সুইপার আসবে নিয়ে চলে যাবে ডাস্টবিনের বালতিতে। দিয়ে এবার ছাদে চলে এসেছি। ছাদে কাককে খেতে দিই, প্রতিদিনকার মতন এই কাজগুলো আমার থাকে। আর ওরাও জানে আমি এই সময়টা খাবার দিয়ে, দেখো কাককে রুটি দিচ্ছি আর আয় আয় করে ডাকছি। আর ওরা ঠিক চলেও এসেছে আয় আয় করে ডাকতে। দেখো, একটা তো এই কাকটা পুরো আমাকে চিনে গেছে। যখনই আমি ছাদে আসি তখনই ও আসবে, এসে বসবে, চলে আসবে। এরপরে দেখো কত সবাই চলে আসবে। আর যখন ছাদে কাককে খেতে দিতে আসি না, যখন এই কাকগুলো সব আসে, নিজেকে এত আনন্দ লাগে আর এত ভালো লাগে যে এরাও আমার জন্য অপেক্ষা করছে খাওয়ার জন্য, যে কখন খাবার দেবে, এরা খাবে। আর দেখো সব কটা চলে এসছে, এখন বসে আছে, আমি আছি, আর আমি দূর থেকে দেখছি। সব একটা একটা করে বসবে, 1 সেকেন্ডের মধ্যে সব খাওয়া শেষ করে দেবে। দেখো সব আস্তে আস্তে আসছে, খাবার দিচ্ছে দেখতে। আর সকালবেলা এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, এই জিনিসটা। আর গাছে ফুল ফুটেছে, নটামণি গাছে ফুল ফুটেছে, অন্য সব গাছগুলোতে আর ফুল ফোটেনি। ছাদ থেকে চলে এলাম, ফুলগুলোও তুলে নিয়ে চলে এসেছি। গাছে এখন আর জল দিতে হয় না, কেন এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য গাছে জল দিতে হয় না। ছাদ থেকে চলে এসে আর আগের দিনে জামা কাপড় অনেক পড়ে আছে, সেইগুলোকে ভিজিয়ে দিচ্ছি। কেন আজকে আকাশটা দেখছি একটু ঠিক হয়েছে, বৃষ্টি হবে না সেইটা বলতে পারছি না, বৃষ্টি হবে, কিন্তু আকাশটা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা অন্য দিনের থেকে একটু ছেড়েছে, একটু তাপ মতন আছে। সেই জন্য জামা কাপড়গুলো কেচে দিলাম। অনেক জামা কাপড় জড়ো হয়েছে, পাহাড় হয়ে গেছে, সেই জন্য কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। আর রাত্রেবেলা এই বোতলগুলো তো সব খালি হয়ে যায়, জলের বোতলগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ধুয়ে এবার জলের বোতলগুলো সব ভরে নেব। এবার রান্নাঘরের কাজে লেগে পড়েছি। আর সকাল থেকে কাজগুলো একটার পর একটা গুছিয়ে করলে না তাড়াতাড়ি কাজগুলো হয়। এলোমেলোভাবে করলে একটার পর একটা কাজ যদি আমার সংসারের কাজগুলোকে মন থেকে ভেবে স্টেপ বাই স্টেপ করি, দেখবে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে যায়। আর জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি, কেন সকালবেলা উঠেই সব জল লাগবে। আর রান্নাঘরে খালি বোতল ফেলে রাখতে নেই, সেই জন্য বোতলগুলো ধুয়ে আর জলের বোতলে জলগুলো ভরে নিলাম। আর আগের দিন রাত্রিরে বাসনগুলো আমি মেজে রাখি, এখন বাসনগুলো বাসনের জায়গায় গুছিয়ে নিচ্ছি। কেন ঘরটা মুছবো তো,
সেজন্য রান্নাঘরটা আগে খালি করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর মুছে, আবার ছেলের স্কুল আছে, ছেলের স্কুলের রান্না তৈরি করতে হবে। আর রান্নাঘরটা দেখবে সকালবেলা গুছিয়ে নিলেও কাজ করতেও সুবিধা হয়। আর কিছু বোতল ফ্রিজের মধ্যে পুরে দিলাম, সব বোতল ফ্রিজে রাখি না, কিছু বোতল বাইরে রাখি আর কিছু ভেতরে রাখি। আর ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য একটু বাটিতে চাল ভিজিয়ে রাখলাম। ওর জন্য আজকে প্রেসারে অল্প করে ভাত করে দেবো, কারণ আজকে শনিবার হাফ টাইম ছুটি হয়ে যাবে 2টোর সময়। এসে ছেলে ভাত খাবে, কিন্তু ছেলে তো ভাত এসে খাবে কিন্তু ভাত খেয়েও যাবে, সেজন্য ছেলের জন্য অল্প করে প্রেসারে ভাত করব। টেবিলটা মুছে নিয়ে এবার ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হাতে এখনও অনেকটা সময় আছে আর বসে থাকবো, সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি। যেদিন সময় হয় সেদিন ঘরটা আমি মুছে নিই, নাহলে ছেলে বর বেরিয়ে যাওয়ার পর ঘরটা মুছি। আজকে দেখছি অনেকটা সময় আছে, সেই জন্য ঘরটা মুছে দেখো। আর বেসিনটা আমাকেই প্রতিদিনই চান করার আগে আমি ঘর মোছার সময় আমার এই ডাইনিং রুমের বেসিনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই, কারণ এটা সাদা বেসিন তো প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হয়, নাহলে কেমন দেখতে একটা বাজে লাগে নিজেদের। সেই জন্য কী করি, যখন ঘর মুছি, ঘর মোছার আগে আর বেসিনটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে, নিচেটায় এই স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে গেলে নিচেটায় জল পড়ে, সেই জন্য মুছে নিই। তারপর ডাইনিং রুমটা মুছে পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেন রাত্রেবেলা যেহেতু রান্নাঘর আমি পরিষ্কার করে রাখি, মুছে রাখি, কিন্তু সকালবেলা তবু যখন আমি ঘর বারান্দা সব মুছি, সেই সঙ্গে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিয়ে আর কেচেও নিয়েছি আজকে। কেন ওই যে বললাম আকাশটা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা দেখছি একটু আকাশটা যেন ঠিক আছে, সেই জন্য ভাবলাম না চান করার সময় কাচলে হবে না, কেচে আগে ছাদে মিলে দিই। আর চান করতে করতে তো সেই 11টা 12টা বাজবে, তখনকে অনেকটা শুকিয়ে যাবে, হাওয়ায় জল ঝরে যাবে, সেই জন্য ঘরটা মুছে আমি বলি না জামা কাপড়গুলো কেচে এখন মিলে দিই, ছাদের হাওয়া, এই যে হাওয়া দিচ্ছে, হাওয়াতে অনেকটা পুরো শুকিয়ে যাবে। যাক, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ছেলের জন্য আজকে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ ভাত করে দেবো, খেয়ে যাবে। টিফিন তেমনটা করতে হবে না, আগের দিনে রাত্রিরে আলুর দম পরোটা করেছিলাম, কটা পরোটা আছে, আলুর দম আছে, ওর বাবা আর আমি খেয়ে নেব। আর ছেলের জন্য প্রেসারে ভাত বসিয়েছি, ছেলের জন্য একটু টিফিন করব। শনিবার টিফিন করে দিতে হচ্ছে কেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওদের একটা অন্য স্কুলে কুইজ কন্টেস্ট আছে, সেই স্কুলে আমার ছেলে যাচ্ছে কুইজ কন্টেস্টে। আস্তে আস্তে 5টা বেজে যাবে, সেই জন্য ছেলেকে একটু লুচি আর আলুর দম টিফিন করে দিলাম। টিফিনটা গুছিয়ে দিলাম, কেন 2টোর পর ওই কুইজ কন্টেস্টটা হবে, 2টোর পর যাবে, আস্তে আস্তে 5টা বাজবে, সেই জন্য ওকে টিফিনটা দিলাম। আর আমরা আগের দিনের পরোটা আর আলুর দম ছিল, এই আলুর দমটাই গরম করেছি, ওকেও আলুর দমটা দিয়েছি, ওকে খালি লুচি ভেজে দিয়েছি। ছেলে বেরিয়ে গেছে, এবার আমি বিছনা, ওর বাবা চান করতে ঢুকেছে, এই ফাঁকে আমি খাটটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের মধ্যে দেখবে খাটটা গোছানো থাকলে দেখবে অনেকটাই ঘরটা পরিপাটি থাকে। আর প্রতিদিন খাটটা ঝাড়ার পর আমাকে খাটটাকে কেন মুছতে হয়, খাটটা আমার কালো তো, ধুলো পড়লে পুরো বোঝা যায়, গুঁড়ো গুঁড়ো ধুলো পড়লে, সেই জন্য খাটটা মুছে নিলাম। আর জানলায় দেখো রজনীগন্ধা গাছটা আছে, 2টো ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে, আর ঘরটা বেশ সুন্দর গন্ধ ছাড়ছে, বেশ ভালোও লাগছে দেখতে। ছেলের বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার বরের জন্য চা করছি, বরকেও টিফিন দিচ্ছি, আমিও টিফিনটা খেয়ে নিলাম, পরোটা আলুর দম আর চা। তারপর খেয়ে আর চান করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। আর চান টান করে পুজো করে আর রান্না করতে চলে এসেছি, রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। আর দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর আজকে ডাল করেছি, আলু পটলের তরকারিও হয়ে গেছে, খালি ভেন্ডি সর্ষেটা করছি, ভেন্ডি সর্ষেটা করলেই আমার বলতে গেলে রান্না সব হয়ে যাবে। ভেন্ডিটাকে ভেজে নিয়েছি, আর সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি। আর ভেন্ডি সর্ষেটা বসিয়ে রান্নাঘরের আমাদের যেহেতু এই রান্না হয়ে এসছে, রান্না করতে করতে যে টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলোই আমি সেরে নিচ্ছি। মশলার ডিপেটা, তেলের এটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেন আমরা মেয়েরা দেখবে রান্না করতে করতে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো আমরা করে নিই, তাহলে কি হয় রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি, কাজগুলো সব তাড়াতাড়ি এগিয়ে যায় আর দেরিও হয় না। সেজন্য রান্না করতে করতে অর্ধেক কাজও করে নিচ্ছি। দেখো ভেন্ডি সর্ষেটা আমার পুরো রেডি হয়ে গেছে, রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে, রান্নাবান্নাগুলো গুছিয়ে আর রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
তাহলেই আমার পুরো আজকে সব কাজ হয়ে গেল। এখন বাজে প্রায় 2টোর মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে গেল। রূপমের বাবা আসেনি, রূপমের বাবা আসলে আমি খেয়ে নেবো দুজনে, আর রূপম তো আসবে সেই 5টার সময়, সে এসে সে খাবে। দেখো ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তোমাদের ভালোবাসা আমার